أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة ও বান্দা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম তোমার নামাজের হিসাব হবে। দুনিয়াতে যার নামাজ ঠিক, দুনিয়াতে সব কিছু তার ঠিক। কথা কোন ঠিক না বেঠি? নামাজি ব্যক্তি কোনোদিন সমাজের মধ্যে, গ্রামের মধ্যে সুদের ব্যবসা করতে পারে? কথা বলেন, পারে? নামাজি ব্যক্তি কোনোদিন ইউনিয়ন পরিষদের ডাল চাল মেরে খেতে পারে? নামাজি ব্যক্তি কোনোদিন ওই রাস্তা রোডের বদলে বাঁশ দিতে পারে? নামাজি ব্যক্তি কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। নামাজি ব্যক্তি কারোকে ঠকাইতে পারে না। নামাজি ব্যক্তি কোনোদিন কোনো মানুষের রাস্তার লাইল কাটতে পারে না। কথা কোন ঠিক না বেঠি? এই জন্য দুনিয়াতে যার নামাজ ঠিক হয়ে যাবে রে, তার দুনিয়াতে সব কিছু ঠিক হয়ে যাবে। কথা কোন ঠিক না বেঠি? গ্রামগঞ্জে দেখা যায়, দেখবেন ফজরের নামাজের মধ্যে ইমাম আর মুয়াজ্জিন ছাড়া মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আল্লাহর হাবিব মেরাজ থেকে আমাদের জন্য নামাজ নিয়ে আসছে। অধিকাংশ মানুষ আজকে উম্মতের সাথে নামাজের কোনো সম্পর্ক নাই। আছে না নাই? এই জন্য আল্লাহর হাবিব বলেন, যারা দুনিয়াতে নামাজ পড়বে না তাদের দুনিয়াতে 5টা ক্ষতি হবে। কয়টা ক্ষতি? জোরে কয় না, কয়টা ক্ষতি? 5টা ক্ষতি হবে। 1 নম্বরে হচ্ছে, যারা ফজরের নামাজ পড়বে না তাদের চেহারা থেকে নূর চলে যাবে। তাদের চেহারা, যে নামাজি ব্যক্তির চেহারার দিকে তাকাইলে দেখবেন ওই চেহারার মধ্যে একটা নূর পাওয়া যায়, আর বেনামাজির চেহারার মধ্যে সেই নূরটা কিন্তু থাকে না। কথা কোন ঠিক না বেঠি? আপনি দুনিয়ার যত ক্রিম, যত কেমিক্যাল আপনি ব্যবহার করেন, আপনি সুন্দর হবেন, বাট নামাজ পড়ার কারণে আপনার চেহারার মধ্যে যে লাবণ্যতা আসবে, নূর আসবে, এটা কোনোদিন আপনি পাবেন না। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য যে ব্যক্তি নামাজ পড়বে না তার চেহারার মধ্যে নূর থাকবে না। দ্বিতীয় নম্বরে, যে জোহরের নামাজ পড়বে না তার রিজিকের মধ্যে অভাব লেগেই থাকবে। এই জন্য জোহরের নামাজে পড়বে না। জোহরের নামাজের সময় আমরা অফিস আদালতে থাকি, ক্ষেত খামারে থাকি। কথা কোন ঠিক না বেঠিক? কেন থাকি? রিজিকের জন্য। চাকরি করলে টাকা আসবে, ক্ষেতের মধ্যে কাজ করলে মালিক টাকা দিবে। এই জন্য আমরা টাকার জন্য জোহরের নামাজটা পড়ি না। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি জোহরের নামাজ কাজা পড়লো না, তার কামাই রুজির মধ্যে আল্লাহ বরকত দিবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দিবে, যেই ব্যক্তি আসরের নামাজ পড়বে না, আমার আল্লাহ তার শরীরের শক্তি কমায়া দিবে। এখন শক্তি বলতে আপনার শারীরিক শক্তি, যৌন শক্তি, যত শক্তি আছে রে, আমার আল্লাহ সব শক্তি কমায়া দিবে। যে ব্যক্তি মাগরিবের নামাজ আদায় করবে না, দুনিয়াতে কোনো সন্তানাদি আপনার উপকারে আসবে না। দেখবেন এই জন্য সন্তান আপনার কথা শোনে না। আছে না নাই? ফ্যামিলির মধ্যে শান্তি নাই, ঘরের মধ্যে শান্তি নাই। আছে না নাই? ও বাবা, নিজে যদি নামাজি হইতেন আপনার সন্তানটাও নামাজি হইতো, অথচ আজকে আপনি নিজেও নামাজ পড়েন না, আপনার সন্তান কোথা থেকে নামাজ পড়বে? কথা কোন ঠিক না বেঠি? এই জন্য বাজানো, আপনার সন্তানকে নামাজের তাগিদ দিতে হবে। আপনার সন্তানকে নিয়ে নামাজ পড়া লাগবে। আর যেই ব্যক্তি এশারের নামাজ পড়বে না রে, আমার আল্লাহ তার ঘুমের তৃপ্তি দিবে না। কি দিবে না? জোরে কয় না, কি দিবে না? ঘুমের তৃপ্তি হবে না। আরে বাবা, আপনি কিন্তু চাইলেও কিন্তু ঘুমাইতে পারবেন না। আপনারা মনে করছেন সুমু আর ঘুমাইয়া যাবো না, বিষয়টা এমনটা না। ঘুম হচ্ছে আল্লাহ তাআলার একটা নেয়ামত। কথা কোন ঠিক না ঠিক? দেখবেন অনেক ভ্যানওয়ালা, অনেক রিক্সাওয়ালা শক্ত একটা ইটের মতো বালিশ বানায়া মাথার নিচে দে, আর এমন ভাবে নাক ডাকে মনে হয় রাস্তা দিয়া ট্রাক ব্রাস্ট হয়েছে। কথা কোন ঠিক না ঠিক? আর দেখবেন কিছু জালেম আছে, বিদেশ থেকে ওষুধ ব্যবহার করে রাতের বেলা ঘুমের ওষুধ খায়, তারপরেও তার ঘুম হয় না। আছে না নাই? এই ঘুম হচ্ছে আল্লাহ তাআলার একটা বড় নিয়ামত। কথা কোন ঠিক না ঠিক?
যেই ব্যক্তি এশারের নামাজ পড়বে না তার ঘুমের তৃপ্তি আসবে